বেশ পাইবা ওগুর নাম হইল খারবার। খারবার শরীয়ত হয় যে একদিকে পয়সা হইতো আরেক দিকে সামান হইতো। পয়সা দিবাই সামান লইবাই, লইয়া সামানও দখল করবাই, এই সামান নিয়া বেচিবাই, বেচিয়া লাভ হইব, কোনো সময় লুস্কান হইব। লুস্কান হয় না নি খারবারও, এর নাম খারবার। আর মোবাইলও যতটা দিনের আইতে বার করে দিতা কোনটা নাই। একজনে খাইল আমারে সওয়াল করিয়া কইল না ইনো তো সামান আছে, ও খট্টায় আগু দেখায় না আরো কিটা দেখায় নেটো ও অগুর উপরে বলে পয়সা দেয়। আমি বললাম তো সামানও তোর করো দিছে নি বলে না, বলে এইগু তো মোবাইলও দেখাইছে বলে মোবাইলও তোমার এই সামান নাই আরো বহুতটা দেখাই নিব বড় বড় জিনিস। ইগুর নাম ব্যবসা নাই, ইগুর নাম খারবার নাই। মোবাইলও কোনো ধরনের খারবার নাই। যুবক হল এতনে বিরত থাকিও, আল্লাহ আমরা সারারে হেফাজত করো। আর মোবাইলটা বালা রাস্তার মধ্যে ব্যবহার করো, ইনশাআল্লাহ এই মোবাইলের জরিয়ায় বহুত ফায়দা হইবে আর বহুত নেকিও হলো হাসিল করতে হবে। দুই এর পরের মাত হইল সমাজের যে অবস্থায় বিয়া শাদির ক্ষেত্রে আমরার গাঁও অঞ্চল আগে আসিল না, এখন কিছু মানুষের অবস্থা বদলিছে। ইকোনমিকরে আল্লাহ তালা গাঁওর বদলাইয়া দিলেছে, আগরিতা রয়েছে না। আগরিতা রয়েছে নি এক জমানা তো আসিল ও আপনার আর ওটা অঞ্চল আমবাড়ি অমুক জায়গাত ফদুমণি বড় বড় মহাজন নাম আসিল না মাতো না। ও নোয়াবিল ফার ও ইকান কিতা শাহপুর ইতাত বড় বড় ধনী মানুষ 500-600 বিঘা মাটির মালিক, ইটা এক সময় আসিল না। ই মহাজনগিরি আর জমিদারি এখন রয়েছে নি নাই। আপনি প্রত্যেক অঞ্চল এই জমিদার হলর খবর লইলে দেখবা এরার নাতি ফন্তি হলে মানুষের বাড়িত কাম করে, এরা হাজিরা খামো। হাজিরা খামো নাই ইটা নাই, মাটি উঠি বেশিয়া শেষ। এই আল্লাহ তালার যেটা ইকোনমিক পদ্ধতি আল্লাহ তালা ইগুরে রাখছে না এবং বদলি লাইছে। এখন ই নীলবাগানোর রাস্তা তনে ফুবে দিয়া যত আইবা দেখবা সব অঞ্চল আল্লাহ তালা যারা এক সময় পয়সা আসিল না গরিব মানুষ অন্যর খাম করছেন, এই মানুষের ফুয়া অকল বড় হইয়া ইটা মিস্তরি খাম ইকিয়া নাগাল্যান্ড গেছেন, অরুণাচল গেছেন, মিজোরাম গেছেন, কেরালাত গেছেন। সেও আরো তুলা পালা কারবার দরিয়া আগরের কাম করিয়া দুবাই যার মাল নের বেচের। এখন পুরা পরিবর্তন হয়ে গেছে না, আল্লাহ বদলাইয়া দিলেই। এই বদলানির কারণ হইল যারার সম্পত্তি আল্লাহ বদলাইছে এরার আপনি মূলত গেলে দেখবা আমি কোনো মানুষের নির্ধারিত নির্দিষ্ট নাম কইয়ার না গিয়া তুকাইয়া ভাইবা যে এরা মানুষে যারা 500-1000 বিঘা জমিনের মালিক আছিল, 4000-5000 মন দান পাইত, এরা মানুষে জকাত বুঝত না। এমনে মাদ্রাসা গেলে চান্দা দিলেই তো ও সারা মাদ্রাসার হিসাব লাগাই দিছে, এক পাল্লা যত খালি নেও এক পাল্লায় জকাত আদায় বলিব। এরা খবর লইয়া দেখবা এরা জকাত কি জিনিস বুঝছে না আর জকাতরে আদায় করছে না। এই জকাত আদায় না করার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এরার সম্পত্তিরে জাগাত রাখছে না। এরা সম্পত্তি আল্লাহ তাআলায় ধ্বংস করে দিলেছে। আর হাদিস শরীফের মধ্যে আইছে যে সমাজে জকাতরে বন্ধ করে রাখবো, জকাত আদায় করতো না, আল্লাহ তাআলা এই সমাজের উপরে বিভিন্ন ধরনের প্রাকৃতিক শাস্তি হল আল্লাহ তাআলা অবতীর্ণ করে। খালি জকাত না দিলে যে মানুষে দিছে না তার তো আছে, আর এর লগে লগে প্রতিবেশী এরার উপরেও আল্লাহর গজবর আসর আইব।
যদি বারিশার দিন হয় আল্লাহ মেঘরে বন্ধ করে লইব খেত হইত না। তো জকাতর সংক্ষেপে আমি তুলা মুসলা আপনারা কই দেই, কই দিলে অন সারায় নিজর গিরেবান, উর্দুতে গিরেবান হয়, সারায় নিজর কুর্তার ভিতরে খল্লা ঢুকাইয়া চিন্তা করিও বলে রে ই মজলিস তো আমার উপরেও জকাত ওয়াজিব, কিন্তু আমি তো জকাত দেই না। এমনি তো মেসা বকল আইলে চান্দা দিলাই, মসজিদেও চান্দা দিলাই আল্লাহর ওয়াস্তে। এখন তো আজ জানলাম আমার উপরে জকাত ওয়াজিব ফরজ। জকাতর মুসলা হইল এক মানুষে মনে করক আমি একজন মানুষ, আমার গত রোজা মাস তো এই রোজা মাস আইছে 1 বছর পুরো হয়ে গেছে। এই 1 বছরও আমার ফ্যামিলির খাওয়া দাওয়া ঔষধ পাতি ফুরুতার বাচ্চাইন্তর পড়ার খরচ সারা শেষ করিয়া আমি এই রমজানও আইয়া দেখলাম হিসাব করিয়া আমার কাছে অত টাকা আছে, এতে গড় নাই, ব্যাংকও আছে, ব্যাংকও নাই, সামানও আছে। ও কত টাকা লাগে? আপনার 1 বছর সারা শেষ করিলেইছেন, শেষ করিয়া রমজান মাস আইছে, যদি আপনার গেছে একজন মানুষের গেছে 52.5 তুলা রূপা বা তার পরিমাণ পয়সা থাকে, এই মানুষের উপরে জকাত ওয়াজিব। রূপার তুলা আপনি দাম দরকা 1000 টাকা, তে 52.5 তুলায় কত হইব হিসাব হো না? 52,500। এই 52,500 আপনার কাছে পয়সা আছে, আপনার উপরে জকাত ওয়াজিব। সোনা হইলে তুলা বেশ লাগে 7.5 তুলা বা তার পরিমাণ পয়সা, রূপা হইল 52.5 তুলা। তে হিসাব করলে দেখা যায় আপনি এই গত বছর আপনার সারা করিয়া এখন আপনি হিসাব করিয়া দেখরা আপনি যে গাঁত মানুষের মাটি বন্ধ করা আসুন, বন্ধ কর তলে আছে আপনার 3 লাখ টাকা মানুষের কাছে, বন্ধ কর তলে 3 লাখ আছে। আরো মানুষের কাছে দেওয়া আছে আপনার ফুয়াই বা বিদেশ তনে পয়সা পাঠার সারা ব্যাংকও জমা, ব্যাংকও মনে করেন আপনার জমা আছে আরো 3 লাখ, 6 লাখ টাকা হয়ে গেল। এই 6 লাখ টাকা আপনার 1 বছর নাই, বছর বছর যার আপনার খামো লাগছে না সারা জমাইরা, আপনি আরো 3-4 বছর পরে গড় উঠাইতা, আন্নায় ফুয়া বিয়া দিতা, আন্নায় আরো কোনো প্রোগ্রাম ওলা বানায় নানি মানুষে বানাইয়া তৈছু, কিন্তু আপনি এই 6 লাখ টাকার মালিক হওয়ার আজ 3 বছর অতিবাহিত হয়েছে, আপনি জকাত বুঝল। জকাত আপনি বুঝো না, এখন জকাত দেও না। জকাতর মুসলা হইল আপনার কোনো ঋণ নাই, 1 বছর পুরো হয়ে গেছে। এই রূপার তুলা আমি 1000 দাম ধরছি অনুমানিক, আপ ডাউন হয়, দাম বাড়িতেও পারে কমতেও পারে। নিম্নর পরিমাণ হইল এইটা, এই পরিমাণ পয়সা আপনার গেছে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, সারা করিয়া আছে, আপনার উপরে জকাত ওয়াজিব। 2.5 টাকা আপনি 100 টাকাত 2.5 টাকা ইগুণ বার করি দেওয়া লাগবো, নমাজ জেলা ফরজ, জকাত ওলা ফরজ। 1000 হইল 25 টাকা, 1 লাখ টাকা তৈল 2,500 টাকা। যে মানুষ 6 লাখ টাকার মালিক তার উপরে কত আইব? বাক্কা পয়সা আইব না? ই বেটায় কইব বলে রে দেখ রাইনি আমি পয়সা আইগুন ব্যাংকও তৈছি, আমার ফুয়ার বিয়া না গড় বানাইতাম, এখন ইন্টারনেটে দেখি আর আমি জকাত দিলে আমার 15,000-এর মতন যার গিয়া, ইয়া আল্লাহ আমার মাথা ভাঙ্গিয়া পড়ি দিব, 15,000 কিলা দিতাম। এখন জকাতর মুসলা বুঝাইছিল ও, এখন আপনারা ও হামসায়া চিন্তা করি বহুত ভাই অকল কয়জন তো আমার মতে বারোই দিবা যারা আর মাটি বন্ধ পয়সা আছে, খসাইন আছে না নি মাতো না খানি গাঁও বলা করি জকাত বুঝবার লাগি তোমার কই আর আমার জকাত বুঝবার লাগি জকাত কি জিনিস। মাটি বন্ধ পয়সা আছে, ফুয়া বিদেশ তনে ভাটার পয়সা আছে, ও ইফিরা রমজানো
হিসাব করিয়া জকাত দিও আর নিজে নিজে যার যারির হিসাব করিও যে এই অবস্থাটা আমার গত 3 বছর তনে 3 বছরের এরিয়া হিসাব করিয়া জকাত আদায় করিও। তোমার মাল কোনোদিন নষ্ট হইত না, তোমার ফুয়ার রুজির মধ্যে বরকত হইব, আরো উন্নতি হইব, আগ বাড়িয়া যাইব, আল্লাহ তোমারে আরো সচ্ছল বানাইব। তো এই জকাতর মশলাটা বুঝি। এরপরে আমি তো খোয়াত আসলাম যে এই জমিদারিটা আল্লাহ তালা বদলাই দিছে, একেবারে আগরিতা রয়েছে নাই, না রওয়ার কারণ হইল কি জকাত না দেওয়া, যার কারণে এখন কিছু দুর্নীতিয়ে নতুন রূপ লইছে। আর আগে ইলা আসিল না। ও অর্থাৎ গাঁও দেখা যায় যারা তুলা পয়সা হয়ে গেছে, আর গাড়ি উড়ি দোকান আছে বিভিন্ন নাগাল্যান্ড বা আরো কোনোবাই থাকে, এ আইয়া তো দুনিয়াত ঘুরিয়া দেখলো রে আমার তো বাক্কা বয়স হয়ে গেছে, এখন তো দুনিয়ার লগে মিলতে হইলে আমিও তো ওলা চলা লাগবো। বিয়া শাদি যদি তার বাড়িত হয়, তে অত শরীয়ত বিরোধী দুর্নীতি চলে যেটা বরদাস্তর বাড়া। বিয়াত কিতা করেন মুসলমানে, কইনা বেটিরে স্টেজ সাজাইয়া বয়াইয়া তো হইনা, যত মানুষরে দাওয়াত দিল ও নিয়তে বলে এরারে দাওয়াত দিয়ার এ আইব গিফট দিব প্রেজেন্ট খাইব, আনিয়া কইনারা তো দিয়া এটা সমাজ চলেন না বলছেন, অবাধে চলে। আগে গাঁও দিত না, এখন গাঁও তো দেখা যায় তৌফিক হিসাবে যারা কিছু পয়সা হয়েছে এরা ওলা করে আরম্ভ করে দিচ্ছিল। একেবারে সাফ হারাম মুসলমান হল ইতাতনে বাঁচিয়া থাকো। আল্লাহ তুলা অবস্থারে বদলাইছে। আল্লাহরে ডরাও, সমাজের মধ্যে পরিবর্তন আনো দিনদারি হিসাবে, ইসলামে পরিবর্তন, শরীয়তের মধ্যে যত দুর্নীতি আছে ইটারে বদলাও। মাদ্রাজ চেন্নাই এখন যারে কয় আর এই অ্যাপোলো, এই চেন্নাইয়ের বেলুর যেটা হসপিটাল আছে, এই হসপিটালের নিকটে যারা মুসলমান হল আসন বসবাসকারী, এরা বহুত বড় বড় ভারতের টপ ধনী হলের মধ্যে 100 জন ধনী মানুষ আছে। আমি গেছি, আপনারা দোয়ায় আমি ভারতের মুষ্টিময় হয়ে রাজ্য বাদে সব রাজ্যত গেছি, দক্ষিণ ভারত কোনায় কোনায় গেছি। এরার ব্যবসাটা আছিল চামড়ার কারবার। এরা ওলা বড় বড় ধনী মানুষ আসলা যে এরার পয়সায় ভারতের বিভিন্ন জায়গাত প্রদেশ যত হসপিটাল প্রাইভেট চলে, ইটা হসপিটালও তারার বড় বড় চান্দাই। কিন্তু এরা আরে আল্লাহ অত পয়সা দিছিল চামড়ার কারবারের জরিয়ায়। এরা দুনিয়াদারি হিসাবে আগ বাড়তে বাড়তে দেখা গেল শরীয়তের ক্ষেত্রে এত মডার্ন রয়েছে যে এরার বিয়া শাদি হইতো অমুসলিমর ধরনে। অমুসলিমে যারা বিয়া শাদি করে ওলা মণ্ডপ বানাইয়া ওটা হইত। যেমনে তারা এইগুলা কাম আরম্ভ করছে, কয়েকদিন বাদেও আল্লাহ মুসিবত লইয়া আইল চামড়ার উপরে। সরকারে নিষেধাজ্ঞা লাগাই দিল চামড়ার উপরে। এখন তো চামড়া বিকেও না, বিকেনি। গত কুরবানির সময় গাঁর মানুষে জায়গা আছিল, কুদাল দিয়ে সেদ মারিয়া মাটির গাড়িয়া তৈছেন না, আজ এরার অস্তিত্ব নাই। গতিকে যার অবস্থা আল্লাহ বদলাইছে, আমার হওয়ার উদ্দেশ্য হইল আমার ভাই, আমার যুবক, তোমার অবস্থায় আল্লাহ পরিবর্তন করছে। তুমি শরীয়তর গণ্ডির ভিতরে চলো, ইনশাআল্লাহ তোমার এই অবস্থা টিকিয়া থাকবো। আর যদি গণ্ডির ভিতরে থাকো না, রইতো নাই, জকাত দেও না যদি রইতো নাই, আল্লাহর নবী কইয়া গেছেন জকাত না দিলে মুসিবত আই গইল দুনিয়ার, আর আখেরাতর মুসিবত হইল জকাত না দিলে। তোমারে কবর তৈয়া আবার বাদে বড় আজদাহা সাপ আইব, আইয়া তোমার গলা ফেসাইব, আর তোমারে খামড় দিতে থাকবো, দংশন করতে থাকবো, দংশন করবো। আর এই সাপে কইব উঠিয়া
আনা মালু, আনা কানজু। সাপে কইব আমি তোর মাল, আমি তোর খাজানা, ট্রেজারি যেটা তুই জমাইয়া রাখলে জকাত তুই দিতে না, ও মাল আমারে আল্লাহ আজ সাপ বানাইছে, বানাইয়া তোর গলাত আল্লাহ হার হিসাবে আমারে কইছে লটকাইয়া দিছে, আর আমি তোরে এই শাস্তি দিমু কিয়ামত পর্যন্ত, ফয়সালার আগ পর্যন্ত তোর এই শাস্তি। মহতরম বুজুর্গ দুস্থ, তো জকাতর মুসলা আমরা না জানার কারণে গাঁওর মানুষ বহুত এই জকাত না দেওয়ার মধ্যে লিপ্ত। আমি তো এই অঞ্চল প্রায় জায়গাত ওয়াজও কই যে আমরা ইটা অঞ্চলের মানুষ যত বড় ধনীয় এবেড়ায় উঠিয়া কিতা কইব মাদ্রাসার মেসা বকল চান্দাত গেলে কইন যদি বলে সাপ জকাতর বাবদ আমরা মাদ্রাসা একটা ছাত্রর মাসিক খানা অত টাকা আপনি দেখা উঠিয়া কইব মেসা ইটা জকাত নীলবাগান যে ফৌরলেন, এই ফৌরলেনের ফৈসমে দি উজাই ডবগা লঙ্কার মানুষ হতায় দিতা জকাত, হতা হইলা খারবারি, আমরা কোনো খারবারি না। আরে জকাত তোমার উপরে 100 টাকাও হইতে পারে, জকাতর লাগি তো এই জরুরি না তুমি কয়েক কোটি টাকার মালিক হওয়া। হিসাব করিয়া দেখছো তুমি এই 52,500 উপরে 1 লাখ টাকার মালিক হয়ে গেছো। 1 লাখ টাকার মালিক হইলে 2,500 টাকা তোমার উপরে জকাত আইছে, তুমি এই জকাতটা একলগে আদায় করায় না, নিয়ত করায় না, এমনি মানুষরে সহায় করায়, দান 1 মন দিরায় 2 মন দিরায়, জলসা আইলে 1000 টাকা দিলেই রে 2000 দিলেই রে দেন নানি মানুষে। কিন্তু জকাত এগুলো নিয়ত না করলে আদায় না। নমাজ যারা ফরজ, জকাতও ফরজ, এই ফরজও অবহেলা করার কারণে আল্লাহর পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের বলা মুসিবত হওয়ার আশঙ্কা আছে। আপনারা কইবা বলে জকাত তো ইটা যে মানুষে দিব ইটা তো তার হলা বেশ পয়সা বেশ লাগে না, আপনিও হিসাব করি আপনার হিসাবে দেখতে হইব আপনি দিন। 1 লাখ টাকার 70,000 মালিক হয়েছেন, এখন 70,000 হাজারও 25 টাকা করে কত হয়েছে এখন হিসাব করি দিন। আমিও আলহামদুলিল্লাহ আমার উপরে যে সময় জকাত ওয়াজিব হয় আমি জকাত আদায় করি। বর্তমান গড় বানাইয়া শেষ হয়ে গেছে, আগামী রমজানের আগে যদি আল্লাহ আমারে মালিক বানায় আমি আদায় করব জকাত। আর আপনারা মনে করতে পারেন বলে মেসা বকলে জকাত দেন না, মেসা বকলে জকাত দেন, যারা পরিমাণ মাল আছে তারা হিসাব করিয়া জকাত দেন, সামান্য পয়সা মেসা বকলে জকাত তার অত বেশ নাই, গতিকে জকাতরে আদায় করি। বিয়া শাদির যে এই রসুন যেটা আছে এটা তো বিরত থাকে। এরপরে আমি সমাজের আরেকটা দুর্নীতি, সব জায়গায় দেখা যায় যে এক বাপ জীবিত থাকা অবস্থা তাই সম্পত্তিটা যারা তান আওলাদ আছেন ফুয়া ফুরিন এরারে বাটিয়া দিছেন, মারা গেছে। এখন মারা যাওয়ার বাদে শরীয়তে প্রত্যেকের হক যেটা আছে অংশ নির্ধারিত করে রাখছে। শরীয়তের বিধান হইল যদি এক মানুষ মারা যায় তার পরিবার আছে, এই মরনেয়ালার ফুয়াইন আছেন ফুরিন আছে, এই সম্পত্তিটা 8 ভাগ হইব, 8 ভাগ করিয়া 1 ভাগ পরিবারে ভাইবা। পরিবার যদি মরনেওয়ালার 2 জন হইতে তারাও 1 ভাগরে বাটিয়া নিবা, 8 ভাগের 1 ভাগরে। 3 জন হইলেও বাটিয়া নিবা, 4 জন হইলেও বাটিয়া নিবা। এখন 8 ভাগের 1 ভাগ পরিবারে ফাইলা রইল কত 7। এই 7 ভাগ 7 ভাগরে অংশ করিয়া প্রত্যেক ফুয়াইনতে পাইবা 2 ভাগ আর ফুরিনতে পাইবা 1 ভাগ। এই হইল শরীয়তের বিধান সম্পত্তি সম্পর্কে। মহতরম বুজুর্গ দুস্থ, সমাজও ইলাও দেখা গেছে যে বাপ মারা গেছেন
ফুয়াইন তোরা তো ক্ষমতা আইছে, এরা বইয়া মশরা করিয়া বলে দেখো এটা বনিন্তরে যদি দেও আইজ আমবাড়ি বাজারও আমরার বিটা আছে, তো ইটারে বিটা দিলে তো আমরার বিটা শেষ হয়ে যাব। মূলাধার বাজারও আমরার মাটি আছে, ইটারে দিলে তো ইটা মাটি পাই নিবা, সম্পত্তি শেষ হয়ে যাব। ইটারেও লামসাম একটা দিলাও আর মানন্য মানব কারা ওলা সমাজও চলের মানে বনিন্তরে সম্পত্তি তনে বঞ্চিত কররা। আল্লাহর নবিয়ে বিশুদ্ধ হাদিস শরীফ আইছে, আল্লাহর নবিয়ে ফরমাইছেন গরম পানি নেই নিউটিতে করে ঠান্ডা। হাদিস শরীফ হইল মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ফিল জান্নাহ। যে মানুষে তার ওয়ারিসর সম্পত্তিরে আত্মসাৎ করব দিত নাই, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই যে আত্মসাৎকারী এর যে সম্পত্তি হইব বেহেশত, এই সম্পত্তি তনে আল্লাহ কর্তন করিয়া যার সম্পত্তি এই দুনিয়াত কর্তন করছে বা বই বা বাই হোক এরারে দিবে। মহতরম বুজুর্গ দুস্থ, তো সম্পত্তির ক্ষেত্রে আমরা ওলা অবহেলা বনিন্তরে আমরা দিতে চাই না। বাপে তৈয়া গেছেন জেলা তুমি এই বাপর আওলাদ, বনি নাও গুলো এই বাপর আওলাদ। আর শরীয়তর বিধান হইল এক বাপে যেটা তৈয়া যাইব সারা এই ফুরিন্তর হক আছে। কোনো সময় মানুষে ফোন করি করেন বলে হুজুর আমরা সম্পত্তি বাটি দাও, এখন বনিনতে বাড়ির দাবি করেন তারা বাড়িত পাইনি। তো আমরা কইয়া দেই যে বাপর যদি একসা খের থাকে, ও খের অংশা তো ফুরিন্তর অংশ আছে, জেলা তুমি তুমাতানোর অংশ আছে, ফুরিন্তর অংশ আছে। এরারে বঞ্চিত করিও না। এরারে শরীয়তর দৃষ্টি তারা যে প্রাপ্য হয় এতনে বঞ্চিত করিও না। শরীফ আনচাই তো ও বর্তমান আমার কাছে কয়েকটা কেস আছে, ইটা ও নীলবাগানোর ফুগর অঞ্চল বনিন্তরে বাইয়াইতে সম্পত্তি দিরা না, সম্পত্তি জব্দ করে রাখি দিছ। কিছু শিক্ষিত মানুষ আছে ঢাকা ইসলামেরা গিয়া হয় বলে না ইটারে সম্পত্তি দিলে ইটা বেশি লইবা। আরে তুমি তোমার হক দিতাইনি, বাপে তৈয়া যাওয়ায় তো তুমিও পাইলাই, বাজারের বিটা তো তুমিও পাইছো না নি। বাপর না যদি থাকতো আমবাড়ি বাজারও, তিনাই বাজারও, মুলাধার বাজারও, জয়নগর যত বাজার আছে, তো তুমি পাইলে অনেক খান্তনে। তোমারে ডাক্তার খেয়ে বানাইছে বাপে বানাইছে, তোমারে ইঞ্জিনিয়ার খেয়ে বানাইছে বাপে বানাইছে। তো ও বাপে তো সম্পত্তি তৈয়া গেছ, তুমি তো একলাই বাপর আওলাদ নাই। এরা তারার সম্পত্তি ভাইয়া মালিকে যেন বেচবার তার বেশি লাভ, তুমি যদি পারো লইলাও বলির গেছ করে তারার সম্পত্তি তুমি দিতাই না খালি। এই দুর্নীতি সমাজ চলে, খুব খেয়াল রাখবা যে আমরার বনিন্তর খেয়রর মা বাপ মারা গেছেন, সম্পত্তি আছে আমরার গেছে, আমি বড় ভাই আছি বা আমি চাচা আছি, আমার গেছে থাকলে বাতি আইন্তর সম্পত্তি আমি বার করে দিতাম, বাতি যিসকলের সম্পত্তি আমি বার করে দিতাম। এরপরে আমরা সমাজও আরেকটা বড় দুর্নীতি আপনারা হইয়া যায়। কোনো সময় দেখা যায় বাপ আবু মারা গেছেন, আলহামদুলিল্লাহ মুরব্বী তবলিগও যাইরা বালা কথা, নমাজ পড়িরা ফাঁসক বালা কথা, সব বালা কাম করা। তাই দেখলা যে আমি এখন তো বেমার আজার কোন সময় মারা যাইমু, ও কইলা জীবিত থাকতে আমার সম্পত্তিটা আমি আমার আওলাদরে দিলেই থাক। দেওয়াত গিয়া বাপে কিতা করা জাননি, সারারে জমাইবা ফুয়া ফুরিন জমাইয়া ও ফুরিন তোরে কইবা
লামসাম তুমাতানরে মাটি যদি খুব অজস্র থাকে আর বেশি মাটি কইবাও তুমি তাই 2 বিঘা করি নেও ফুরিন ধরে, আর বাকি সারা ফুয়াইন করে দিলাইলা 100 বিঘা 50 বিঘা 30 বিঘা করিয়া, আর কোনটা নাই বাপর ফুড়ি নিতারে জমাইয়া বলেও তুমি তাই 2 বিঘা নেও। মনে করেন এই যে বাপে দেনিয়ালা ফুড়িন তরে যে 2 বিঘা দিছ এই ফুয়াইন তরে দিরা 25 বিঘা করি, তে 25-এর আদা 12.5 বিঘা নাই, 12.5 বিঘা হইলেও তো কত সময় মানা গেল না এই ফুড়ির প্রতি এই বাপে ইনসাফ করা না। ও 2 বিঘা তোমার ধানরে দিছি নেও, আর বাকি আমার ফুয়াইন তরে দিলাইছে, আর কোনটা নাই দাও। কোনো ফুড়িয়ে কইল যে আব্বা তুমি তুলা বিবেচনা করো, চিন্তা করো, যদি আমরা রাজি থাকি না সন্তুষ্ট থাকি না তে তুমি নু আল্লাহর কাছে টেকি যাইবাই। বাপে উঠিয়া কইল বলে তোমরা রে না দিয়া যদি আল্লাহর কাছে আমি টেকি যাই তে হিবাজু আমার কথা, তুমি তাই আমারে উদ্ধার করা লাগতো না। কথাটা বুঝিও, বাপে হয়ে আল্লাহর কাছে টেকি গেলে হিবাজু আল্লাহর কথা, তুমি তাই আমারে উদ্ধার করা লাগতো না। মহতরম বুজুর্গ দুস্থ, কিয়ামতর দিন খে খারে উদ্ধার করব দুনিয়াত কইতে পারতাই নাই। কুরআনের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। এই আয়াত আল্লাহ বয়ান করছে কিয়ামতের দিন খেও খেওরে কোনো ধরনের সহায় করতে পারতা নাই, ফুয়ায় বাপরে করতো না, বাপে ফুয়ারে করতো না, কিন্তু এক সময় আইব এই সময়ের মধ্যে বাপ এক নেকির কারণে আটকি যাইবা, আওলাদর কাছে যাইবা, আওলাদে না করে দিব। তুমি আল্লাহর কাছে তোমার সারা নেকি লইয়া যাইবাই, নমাজ লইয়া হাজির হইবাই, হজ লইয়া যাকাত লইয়া সারা, আর মনে মনে বড় খুশ হইবা বলে আইস তো আমি 1 নম্বরে ফুলসিরাতর গাঁট ফাড়ি দিয়া যাইব, যেমনে তোমার নামা আমালো লেখা থাকবো ও মুরব্বী সাহেব দুনিয়াত জীবিত থাকতে সম্পত্তি বাটিছিলায়, ফুড়ি নিগুন তরে দমকি দিয়া 1 বিঘা দিছো আর ফুয়াইন তরে সারা দিলেছ। এই যে অন্যায় করছো, এই অন্যায়ের তুমি জবাব দেও আমার কাছে, তোমার কদম আগ বাড়াইতে পারতাই নাই। যত সময় এই অন্যায়ের জবাব দিতে পারছে না এক বাপে, তার কদম আগ বাড়াইতে পারত। বেজান জীবিত থাকতে মুরব্বী হলে সকল দিকে বালা মানুষ কিতা যে হইছেন, ইতারে আল্লাহ যত বিবেক দিছে আর ইটা আরো মনে হয় মূর্খ হইছে। যত বড় শিক্ষিত হইল ইটা অত বড় মূর্খ। আপনারা খারাপ পাইতে পারেন, এগু যদি আপনার বড় শিক্ষিত হয়ে যায়, আপনার গোষ্ঠীর মাঝে ইঞ্জিনিয়ার প্রফেসর, ইগুর তলে যদি আপনার সম্পত্তি আমাই যায়, তে তো আর ওইসে ও আর কোনো বেটা আগ বাড়িতে পারত বাইনতে ভাইবা আঙ্গুল ঘুরাইব কোনো ঘুরিতাম না। আর ইগে করে কিতা জানেননি, ভিতরে ভিতরে হো অফিসও গিয়া সারা তার নামে করে নিছে, দেখের বাইয়াইনি তার শিক্ষা নাই। ভাই তুমি দুনিয়াত তোমার বাইয়াইন তোরে ঠগিলেছ, বনিন তোরে ঠগিলেছ, বাপে দুনিয়াত তোমার আওলাদ, ফুয়াও তোমার আওলাদ, ফুড়িও তোমার আওলাদ, তুমি ফুড়িন তোরে কিলা ঠগিলে। আর এই দুনিয়াত দেখা গেছে অভিজ্ঞতার দ্বারা এক বাপে দুনিয়াত বৃদ্ধ অবস্থাত যারে সেবা হয় খেদমত যদি ফাইয়া থাকে, তার ফুড়িন তনে ফাইছে, ফুয়াইন তনে ফাইছে। আমরা দেখি আর সমাজও আপনারা দেখা, ফুড়ি গু বিয়া দেওয়ার বাদে বাপ বুড়া হয়ে গেছেন,
ফুয়ার বওয়াইতে গা ধোয়াইয়া না ফুড়ি বাপর তাই জামাইর বাড়িতে নে আর মশা লইয়া আইয়া বাপরে গরম পানি করিয়া গা ধোয়ার ফুড়িয়া করেন না ফুড়িয়া ডাক্তারের কাছে লইয়া যার আর ও